হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। চোখটা দেখো দোলে দোলে কি অবস্থা হয়ে গেছে, লাল পড়ে গেছে, কেন এরকম হয়ে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী সবাইকে। যাদের ঘরে গোপাল আছে তাদের তো প্রচুর আনন্দ হবে। আমাদের ঘরে কিন্তু গোপাল টোপাল কিছু নেই, আর অন্য ঠাকুরগুলো আরো আছে। আমি পুজো করব। আর একটুখানি শুয়ে আছি, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তো ভাবলাম যে না, ব্লগটা শুরুই করে দিই। তো যাই হোক, চলো আজকে সারাদিন আমি কি করি, আমার কেমন কাটে, ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকো। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম পুজো করবো বললে, আর আমার কিন্তু পুজো করা অলরেডি কমপ্লিট। এখন কিন্তু আমি পুজো করার পরই কিন্তু শুধুমাত্র ভিডিও করি, আর আমি কিন্তু আজকে শশা দিয়েই পুজো করেছি। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে তো এইখানে দেখো আমি চলে এসেছিলাম মাকে একটুখানি হেল্প করব বলে। আর এমনিতে কিন্তু আমার উপর কোনো দায়িত্ব থাকে না যে এটা তোকে করতেই হবে, শুধুমাত্র পুজোটা আমার উপর দায়িত্ব থাকে, আমি পুজোটা করে দিই। পুজো করলেই কিন্তু আমার সারাদিনের একেবারে কাজ শেষ, যেখানে খুশি যাও এ করো, কোনো কাজ নেই। মানে আমার মা টিউশনে পড়ানোর পর পুজো করা একটু সময় লাগে, তারপর হচ্ছে রান্না বান্না করা, তো টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে না বাবা। আবার টাইম না হলে মানে তার 1টা-1:30টার দিকে যদি ভাত না দেওয়া হয় তাকে খেতে, তাহলে কিন্তু খাবে না, রাগ করে, এ করে, ঝগড়াঝাটি এরকমই হয়। তো ওর জন্যই কিন্তু আমি মাকে একটু হেল্প করার জন্য গেছিলাম। তো মা একটুখানি বসছিল, মা বাকি রান্নাটা আরও করে নিয়েছে। তো তারপর কিন্তু এখানে বাবা বললো একটু শশা কেটে দে, তো মানে স্যালাড করে দিতে, শশা পেঁয়াজ আর টমেটো। তো বাবাকে এটা করে দিয়ে আমি কিন্তু স্যালাড খাইনি, তাই কারণ আমার ভালো লাগে না খেতে। তো এখানে আমি চানাচুর খাচ্ছিলাম, মানে কেমন জানি এটা খাই খেতে ইচ্ছা করছে, তো ওর জন্যই কিন্তু আমি খাচ্ছিলাম। আর এখন দেখছি সবাই শুধু রাধা সাজছে, রিলস করছে, ফটো পোস্ট করছে, শুধুমাত্র আমি বাদ দিয়ে। তাই ভাবলাম চলো আমিও না হলে সেজে পড়ি, না হলে কিন্তু সাজার একটু ইচ্ছে ছিল না। আর আমার বাড়িতে যেইগুলো ছিল ওইগুলো দিয়ে খেয়েছি, না হলে কিন্তু ভাবছিলাম একটু বাজারে যাবো, কিছু কেনাকাটা করবো, তারপর একটু ভালো করে সাজবো। বাজারে আর যাওয়া হয়নি, ভাবলাম আমি রাধা সাজবো না, এরকমই ভাবছিলাম। তো যাই হোক, আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। মা এখানে বলছিল তো তুই একটু এইগুলো ধুয়ে টুয়ে রেখে দিস, আমি বলি আমি পারবো না, আমি এখন একটু রাধা সাজবো। মা বলে হোক ঠিক আছে। আর আমি যদি বলি না আমার ভিডিও করবো কি, আমাকে এডিটিং আছে, এটা আছে সেটা আছে, তখন আমার মামাকে জোরই করে না, বলবে হ্যাঁ তুই তো তোর কাজটা আগে কর। তো কেমন লাগছে যদি আমাকে একটু কমেন্ট করে জানিও তো। মানে খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর আমি এরকমভাবে সেজেছি। এই যে এই শাড়িটা মায়ের, এই শাড়িটা আমার, এটা হচ্ছে ওড়না, মানে যে বিয়ের দিন যে ওড়না টোনা পরে ওইগুলো তো লাগে, আমার তো ওইগুলো নেই, মায়েরও নেই। তো ওই জন্যই লাল রঙের একটা ওড়না ছিল বলে এটাই লাগিয়ে দিয়েছি কাজে। আর অ্যাকচুয়ালি আমার রাধা সাজার খুব একটা ইচ্ছে ছিল না, তার কারণ হচ্ছে অনেক কিছু আমার নেই আর কি, ময়ূরের পালক টালক এটা সেটা কোনো কিছুই আমার নেই। তো ওর জন্য ইচ্ছা ছিল না খুব একটা। তবুও সবাই যখন সাজছে, রিলস টিলস পোস্ট করছে, আমিও যেহেতু ভিডিও করি তো আমি কেন করব না। তো করেছি আমি ছাদের, মানে আমার করা কিন্তু অলরেডি কমপ্লিট, ঘামে সব কিছুই মুছে গেছে, মানে রিলস করা কমপ্লিট, অনেকগুলো রিলস করেছি। জোরে জোরে কথা বলছি বলে এরকমই হচ্ছে। সেজে যে ভিডিও করব তার আর আমার সময় হয় না, তার কারণ রোদ ছিল একটু, রোদের মধ্যে তো কোয়ালিটি ভালো আছে, ওর জন্য কিন্তু আমি তাড়াতাড়ি রিলসগুলো কমপ্লিট করে ফেলেছি। ছাদের উপরে উঠতে জেঠিমা বলছে, পাশে বলেছেন জেঠিমা বলছে তোকে হেভি লাগছে রে, এরকম বলেছে। তারপর কিন্তু বাড়িতে এসছে সবাই মিলে, মানে আমি এক্ষুনি ছাদের উপর থেকে ওইখানে গেছিলাম, এখানে দরজাটা বন্ধ ছিল বলে আর এই পাশ দিয়ে এলাম, মানে ব্লগই করা হয়নি, ওর জন্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমার লুকটা। দিয়ে আমার দিদা দেখেনি, মামার বাড়ি থেকে যে আমার মামা যেটা এসছে, তো দিদা দেখেন, দিদা বলছে দেখি 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 কেমন লাগছে। তো জেঠিমা বলছে তো দুলটা আমার হেভি লাগছে, এরকমই বলছে খুবই সুন্দর লাগছে। আর ও তার বড় ছেলেকে বাড়িতে থাকে সবসময় বলে পম্পাকে দেখা, মানে আমার ডাকনাম পম্পা, সরি আমার ডাকনাম পম্পা। তো বলে যে পম্পাকে দেখা। তো সে বলে সবসময় তোমার কি পম্পা বলো, আমাকে দেখায় না, ঠিক আছে, মানে আমার ভিডিও দেখায় না। তা ছোটো ছেলে এলে মোটামুটি সে সবসময় বলে পম্পাকে দেখা, সে তো সবসময় মোটামুটি আমার ভিডিও দেখায়। আর মোটামুটি জেঠিমা আমার ভিডিও দেখতে ভীষণই পছন্দ করে, সবসময় দেখে। আর আমি কি করেছিলাম তো জানি না, আমি তার ছোটো ছেলেকে ব্লক করে দিয়েছিলাম, ঠিক আছে। আমি বলি হাই, আমার ফেসবুকে ফ্রেন্ড মানে ফলো করেছিল, ঠিক আছে, আমার তো 40K মতন ফলোয়ার্স হয়ে গেছে, ফলো করেছে। আমি বলি বাবা আমাকে ফলো করেছে, ব্লক করে দিয়ে আমার বাড়ির পুরো পাশে। তো মাকে বললাম মা জানো এরকম না, ফলো করেছিল, আমাকে ব্লক করে দিয়েছি। আমি বলি তুই ওকে ব্লক কেন করেছিস, ওর মা তো তোর ভিডিও দেখে, আমাকে তো সবসময় বলে। বললাম না দেখলে কি বলবে, না বলবে বাবা এরা তো ঢং, এরা তো অ্যাটিটিউড, এটা সেটা এরকমই বলবে, দরকার কি আছে, বাইরের লোকজন দেখুক, বরং গ্রামের কারো না দেখলেও চলবে, এরকমই। দিয়ে মা বলছে না তুই
তুই এরকম একে ব্লক করছিস, তাকে ব্লক করছিস, এরকম করলে তো ফলোয়ার্সটাই কমে যাবে। আমি বলি কেন, আমার এত ফলোয়ার্সের মধ্যে 2-4 জন কমলে কিছু যায় আসবে না। তো এরকমই বলেছি। মা বললো না কাউকে ব্লক করার দরকার নেই, তো দেখুক, সবাই দেখুক, দেখে জ্বলুক, খারাপ কমেন্ট করছে না কেউ, তো খারাপ কমেন্ট করুক, তোর ওসবে দেখার দরকার নেই, তুই যেমন প্রত্যেকদিন ভিডিও করিস তুই ওই রকম করে যা, বাকি ওদেরকে পেছনে থাকতে দিয়ে। তো মা আমাকে সবসময় যেন এরকমই বলে, প্রচুর সাপোর্ট করা, সাপোর্ট ছাড়া কিন্তু ভিডিও করা একদমই সম্ভব নয়। এবার মুড অফ থাকে, তাই না? যদি এরকম সবসময় যেন খারাপ কমেন্ট আসে, এটা আসে, মুড তো অফ থাকবে। যদি আমাকে কেউ সাপোর্ট করে, আমাকে ভালোভাবে বোঝায়, তাছাড়া আমার একজন আছে, তো ও আমাকে বলে তুমি শুধু ভিডিও করে যাও, কেউ খারাপ কমেন্ট করছে তো ওটা আমি দেখছি, ঠিক আছে, তো ওটা আমার দায়িত্ব আছে, আমি ওটা হ্যান্ডেল করে নেবো, তুমি ব্যস্ত শুধু ভিডিওটা করে যাও, ওই রকমও বলে। তো এই আর কি। তো একটুখানি সাজেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর জিপটি ব্লোটে যাচ্ছে, আমার তোতলা হয়ে যাচ্ছে, তার কারণ ভীষণই গরম লাগছে, হাতও ব্যথা করছে। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমি সেজে গুজে কেন বেশি রিলস করি না বলো তো? আমি যদি সেজে গুজে রিলস করি না, আমার জিনিসপত্রের ঠিক এমন অবস্থা থাকে, গোটা ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা হয়ে গেছে, এগুলো কোনো কিছু গোছানো হয়নি, নোংরা হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি এরই জন্যই না আমি বেশি সেজে গুজে রিলস করি না। তার কারণ হচ্ছে আমি ভীষণই কুঁড়ে আর কি, এই যে পাউডার এক্ষুনি মেখেছিলাম লেগে আছে, আমি ভীষণই কুঁড়ে, আমার বেশি কাজ টাজ করতে পছন্দ হয় না। এই যে জিনিসপত্র কবে গোছাবো তার ঠিক নেই, ড্রেসগুলো ওই যে ওইখানে মা তো সবসময়ের জন্য বকা দেয়, ধোয়াও হয়নি, কোনো কিছু করা হয়নি, ওই জন্য না আমি বেশি ড্রেসের উপর মানে ভিডিও করি। চুড়ি আর সব আছে, কিন্তু কোনো কিছু পরি না, কোনো সময় বেশি সাজিও না, চোখটা ভূতের মতো পুরো কালো হয়ে গেছে, মানে বিরক্ত লাগে, গোছাতে পারি না আর কি, গোছাতে পারি কিন্তু ভালো লাগে না জিনিসপত্র গোছাতে, কিন্তু যদি গুছাতে ভালো। এই যে দেখো মেয়েটা আধা সাজিয়েছে দিয়ে আমাকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে, আর আমাকে যখন ভিডিও কল করে আমি কেটে দিয়েছিলাম, বলে আরে আমি রাধা সেজেছি তুই দেখ আমাকে, এরকম বলেছি। তখন আমি আবার ওকে কল ব্যাক করেছি, ভিডিও কল করেছি, আমি বলি কই দেখি দিয়ে আমি যখন বলেছি দেখি তখন আমাকে আর দেখায়নি, দিয়ে আমি আবার ভিডিও কল করলাম। মানে আমাকে যদি কেউ ভিডিও কল আরও করে না আমি কেটে দিই, তার কারণ হচ্ছে মানে ভিডিও কল আরও কথা বলতে আমার এটা ভালো লাগে না। তো ও রাধা সেজেছে আর আমি ওকে বললাম যে তুই একটু স্মৃতি পড়লি না, স্মৃতি পড়লে বেশি ভালো লাগতো। তো বলছে হ্যাঁ নেই, কি করবো? আমি বলে আমারও তো ছিল না, আমি হারকে করে নিয়েছি, না স্মৃতি আছে কিন্তু খুঁজে পাইনি, ওই সময় খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর কিন্তু সন্ধ্যের দিকে এই যে দেখো আমার মা কিন্তু পিঙ্ক কালারের শাড়িটা, ওটা মায়ের, তো ওর জন্য ওটা ভাঁজ করে রেখে দিল। আর এই দিকটাই দিদা এই যে আমার ইয়েলো কালারের শাড়িটা ওইটাই ভাঁজ করছিল, তার কারণ হচ্ছে আমি ভাঁজ নাচ করতে পারি না, তাছাড়া মানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলি, তো ওই জন্যই মা আরও হেল্প করে দেয়। আর সন্ধ্যের দিকে এই যে দেখতেই পাচ্ছ আমার মা এই যে তালের বড়া করছে। আমার মা কিন্তু খুব একটা পারে না পিঠে আরও করতে, আমাদের ঘরে কিন্তু সত্যি বলতে কি পিঠে আরও কম হয়, মা পারে না ওর জন্যই। তো যাই হোক, এগুলো একেবারে শক্ত করে ফেলেছে, যাই করেছে ওইগুলোই খাচ্ছিলাম। আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।